কাছেও লিস্ট আছে কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। কিন্তু যদি কোরআনের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হও মাফ, আর যদি না হও পিঠের চামড়া তুলে ফেলবো। আমরা ধরি না, ধরলে আর কোথায় কাকে মারতে হবে সেটা কোরআনে বলে দিয়েছেন কে? অদ্রিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। যারা ইসলাম বিরোধী আগে গর্দানে মারো, তারপরে গিরায় গিরায় মারো। কার কথা? কার কথা? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ। তবে তুমি তাশরিফ আন্দোলনে যোগ দিবা, হেফাজতে যোগ দাও, অথবা চরমোনাই করো, অথবা শর্ষিনা করো, অথবা জামাত করো, অথবা বিএমপি করো, আমরা এক দল। ঠিক না ঠিক? আমরা কোরআনের জন্য এক থাকতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এদেশে আলেম ওলামারা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে কোন নেত্রীর কাছে? কোন নেত্রীর কাছে? আর কোন নেত্রী ধরে ধরে উলঙ্গ করেছে? কোন নেত্রী ধরে পিটিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে? একজন দুইজন নয়, 190 জনের লিস্ট করা হয়েছে। সেখানে আমার নাম ছিল প্রথমে 90-তে, কিন্তু আমার উপরে 14টা মামলা। তা আমার এক খাদেম এক এসপিকে জিজ্ঞেস করলো, উনি তো লিস্টে অনেক পিছনে, ওনার নামে এত কেন? কয় ওনারাই তো চিনে, বাকি কিছু তো ভুয়া। নাম দিয়ে কাম কি? তোমরা অনেক খেলেছো, অনেক। তোমাদের সেক্রেটারি সাহেব কি নাম জানি ওনার? হ্যাঁ, উনি বলতেন খেলা হবে, খেলা হবে। একজন আমাদের ব্যারিস্টার বলেছিলেন, আঙ্গুলি তো সোজা করতে পারো না, কি খেলবা? এখন কোথায় আপনারা? আমরা তো আছি, আপনারা আসেন। ইউনূস সাহেব মাঝে মধ্যে ভালো কথা বলেন, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ যায় নাই পাকিস্তানে, আর যাদেরকে ভারতের বলা হতো ওনারা সবাই কোথায়? কোথায়? এই কি ব্যাপার? সবাই খাওয়াও, এখানে না। আপনারা একটু ফু দিয়ে দেন, বিসমিল্লাহ পড়ে দেন। আন্দাজে ফু দিলে তো কপ দিয়ে দিবেন। বিসমিল্লাহ পড়ে ফু দেন। রাসূল কখনো কোনো সমাবেশে খেতেন না, আগে সবাইকে খাওয়াতেন, তারপরে নিজে খেতেন। আপনারাও খাবেন ইনশাআল্লাহ। এরা যে কত বিনয়ী। আমার সালাউদ্দিন ভাই আজকে অনেক ক্লান্ত, তারপরও এসেছেন। আমাদের জুবায়েরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। মাকসুদুর রহমান সরকার কই গেছে গা? মুফতি মাহমুদুল হাসান আমিনী, মাশাআল্লাহ, ভালো কথা বলেছো। তবে কোরআন হাদিস বেশি ব্যবহার করবা, কোরআন হাদিস বেশি ব্যবহার করবা। কয় ঘন্টা? কখন উঠছো? তুই তাশরিফ আসছে কখন? আরে কিসের আসার পর? ওরে বাঞ্জা থুইটা 12টা পর্যন্ত। সিরিয়াল মেনটেন করবা তো তোমরা। এরপরে মাওলানা আব্দুল হামিদ সাহেব, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মুফতি আল আমিন, মাওলানা আলী হোসেন, হাফেজ কারি মোহাম্মদ তরিকুল ইসলাম আনসারি, হাফেজ মাওলানা মুস্তফা আল হুসাইন, মাওলানা মুখলিসুর রহমান আজহারি, আরও আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হজরত এখানে আছেন, যাদেরকে আমরা স্টেজে আনতে পারলে আমরা ভালো হতো, কিন্তু স্টেজে আনলে স্মার্ট বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না। অনেক স্যাররা আছেন যাদের ছাত্ররা দেশ চালাচ্ছে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সবচেয়ে দামি যারা এসেছেন শ্রমিকেরা, যাদেরকে ভালোবাসতেন রাহমাত আল্লিন, তিনি বলতেন আমার শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। যারা শ্রমিকের মজুরি দেয় না তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না। শ্রম আছে যেখানে জান্নাত আছে, শ্রম নাই যেখানে জান্নাত নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনে শ্রম দিবে, আমি আল্লাহ নিজে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি তাদেরকে দিয়ে দেব। শ্রমিকদেরকে ভালোবাসেন কে?
সব নবীরা শ্রম দিয়েছেন। যারা শ্রম দেয় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমরা উল্টিয়ে ফেলেছি, যেগুলো বসে খেয়ে পেট মোটা করে এগুলো কই ওলি, এগুলো উলি উলি। সব নবীরা পরিশ্রম করেছেন। প্রথম নবী কি ছিলেন বলেন? তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক ছিলেন। 2 নাম্বার, যার উপর শরীয়ত নাজিল হয় তিনি ছিলেন কাঠমিস্ত্রি। কি নাম? কি নাম? নূহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছিলেন খাইয়াত। খাইয়াত, তিনি পোশাক বানাতেন, লোহার পোশাক। তিনি ছিলেন দর্জি। আপনাদের এখানে গার্মেন্টস শ্রমিক বেশি না কম? বেশি না কম? দাউদ আলাইহিস সালামের সাথে মিল আছে না নাই? অনেক মিল। সব নবীরা শ্রম দিয়েছেন। একজন নবীও ফিজিক্যালি আনফিট ছিলেন না। আমার সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার কত বছর পরে দেখা হলো? অনেক বছর। মানে উনিও ছিলেন দৌড়ের উপর, আমিও ছিলাম দৌড়ের উপর। তবে উনি দেশে দৌড়াইছে, আমি একারে আমেরিকা ইউরোপ ঘুটে ফেলছি একদম। তবে কাজও হয়েছে। আমরা যেখানে যাই কাজ আছে না নাই? অনেক খ্রিস্টান ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই আমাদের মিশন। আমরা কোরআন নিয়ে ঘুরবো, ঠিক না ঠিক? আজকে আমরা 7টা জিনিস এখান থেকে অর্জন করব। কয়টা? 7টা জিনিস যারা অর্জন করবে আল্লাহ নিজের ছায়াতলে তাদেরকে রেখে দিবেন। এই বাবারা, এই কথা বলো না, এই কথা বলো না, এটারে বসতে বলো, এটারে বসতে বলো। এই কথা বলে বেশ, বসো বসো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন তিনি কে? যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র একজনের ছায়া, তিনি কে? আল্লাহ। ইমামুন আদিল, ইনসাফগার ইমাম, যেই ইমাম নিজের পরিবারের উপর ব্যালেন্স করেছে। আল্লাহ বলছেন তোমরা 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. ফাওয়াহিদা, একটা। কয়টা? একটা। কেমনে ইনসাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, অন্য বিবিকে যা সময় আমাকেও তাই সময়, অন্য বিবিকে যা খাওয়া আমাকেও তা খাওয়া, অন্য বিবিকে যা কাপড় চোপড় আমাকেও তাই কাপড় চোপড়। আহা, এরে বসাও। এগুলো কিছু আছে সুখে থাকতে ভূতে গিলায়। মসজিদে যেগুলো পয়সা কম দেয় এগুলো চিল্লায় বেশি, ঠিক কিনা? মাহফিলেও যেগুলো শ্রম কম এগুলো চিল্লায় বেশি। যে যেখানে আছেন, ছোট জায়গা কোরআনের জন্য কোনো জায়গায় কোনো মাহফিলে জায়গা হয় না। এটা কোরআনের বরকত, এটা ইসলামের বরকত, ঠিক না ঠিক? প্রত্যেক পরিবারের লোক আদিল হতে হবে। আপনি আপনার 5টা সন্তান, কাউকে আলাদা চোখে দেখার কোনো সুযোগ, কোন ছেলেকে ত্যায্য করবেন না। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কয়জন ছিলেন? কয়জন? 12 জন। কয়জন? 12 জন। 11 জন ওনার বিরুদ্ধে চলে গেলেন, একজনকেও তিনি ত্যায্য করেন নাই। তিনি একজনের পক্ষে থাকলেন। কি নাম? কি নাম? ইউসুফ। মানে কি? দুঃখী। কি নাম? দুঃখ মিয়া। দুঃখী মিয়া। বাংলাদেশের একজন কবি আছে দুঃখী মিয়া। কি নাম? কি নাম? ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেলখানায় ছিলেন। কত বছর? ওনার কোরআনের সূরার নাম্বার কত? 13। কত? কত? 13। আবার আল্লামা সাইদি কয় বছর ছিলেন? আল্লাহ, আপনি ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার আল্লামা সাইদিকে মিলিয়ে দেন, আজিজুল হক রাহিমাহুল্লাহকে মিলিয়ে দেন, একে আমি ইউসুফ সাহেবকে মিলিয়ে দেন, আল্লামা লুৎফুর রহমান সাহেবকে মিলিয়ে দেন, আমাদের শেখুল হাদিস যাদেরকে আমরা হারিয়েছি, বিশেষ করে আল্লামা শফিকে আপনি মিলিয়ে দেন, বাবুনগরকে মিলিয়ে দেন। আমিন। খুব আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর।
আরে ভাই আমিন করলে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। আপনি আরেকজনের জন্য দোয়া করেন, আগে আপনার বাপের জন্য কবুল হবে। বলেন আমিন, চিৎকার করে আমিন। রাসূল বলতেন আমিন বলবা ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আমিন বলবা, তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে সব গুনাহ মাফ। আমরা ইনসাফগার হব, ব্যালেন্স হব। মনের টান কারো প্রতি বেশি থাকতে পারে, কিন্তু বাহিরের সব কিছু সমান করতে হবে। ঠিকটা বা ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে মনের দিক থেকে বেশি ভালোবাসতেন কে? ইয়াকুব আলাইহিস সালাম। তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তিনি বললেন ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কারো কাছে স্বপ্ন বলবেন না। স্বপ্ন আপনি যা দেখেন কারো কাছে বললে উনি যা মন্তব্য করবেন ওটা হয়ে যাবে। এজন্য অভিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ। নবীর স্বপ্ন শুধু নবী বুঝে। ঠিকটা বা ঠিক? অন্য কারো বোঝার কোনো ক্ষমতা। দেখেন কি বলছে, বাপ বলছেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ডোন্ট ডিসক্লোজ ইওর ড্রিম টু ইওর ব্রাভা। তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না, খবরদার, খবরদার। নবীর সন্তান নবী বলছেন তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না। কাকে বলবেন? অভিজ্ঞ আলেমকে বলবেন। স্বপ্ন বলে এক আলেম 3 বছর জেলখানায় ছিল। কোন আলেম? কাজী ইব্রাহিম। আল্লাহ বলছে স্বপ্ন বলো না। নবীর ছেলেরাই স্বপ্ন ধারণ করার ক্ষমতা নাই, বাংলাদেশের লোকেরা কেমনে ধারণ করবে? আপনি যখন ভালো স্বপ্ন দেখবেন শুকরিয়া আদায় করবেন কার? আর যদি স্বপ্ন ভয়ের স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে 3 বার থুতু ফেলে দিবেন বাম পাশে, আর বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। শরীরটা ফু দিয়ে দিবেন। 2 রাকাত নামাজ পড়ে একটা ছোট্ট দোয়া করবেন। পড়েন খায়রুন লানা শাররুন লে আদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য, খারাপটা আমাদের দুশমনদের জন্য। আমি আমার বিষয়ে ফিরে আসি। ইয়াদিলু হি আকরাবু লিত-তাকওয়া। তোমরা আদল করো, আদল করলে তাকওয়ার কাছাকাছি যাবা, আর তাকওয়া হলে জান্নাতে যাবা। ঠিকটা বা ঠিক? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, মাগফিরাত আর জান্নাত। দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা নয়। আজকে আছে কালকে নাই। ঠিকটা বা ঠিক? আপনাদের দরবেশ সাহেব কোথায়? কোথায় দরবেশ? দরবেশের দাঁড়িও নাই, মোসও নাই, শুধু আসে দরবেশ ভণ্ডতাই। কোথায় গিয়েছে খবর নাই। তার শ্রমিকেরা এখন রাস্তায় রাস্তায় কেঁদে ফিরে। ঠিক না বা ঠিক? কান খাড়া করে শুনো, যারা শ্রমিকের অধিকার দিবে না তারা শান্তিতে থাকতে পারবে না। শ্রমিকের বদদুয়ায় তোমরা ধ্বংস হয়ে যাবা। ঠিক না বা ঠিক? পৃথিবীতে যেই দেশ শ্রমিককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দেয়। বলেন তো কোন দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে? আমেরিকাতে শ্রমের দাম সবচেয়ে বেশি। ইফ ইউ হ্যাভ দ্য ওয়ার্কিং কার্ড, আই মিন আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে অথবা না থাকে, যে কোনো শ্রমিককে ব্যবহার করবেন, আওয়ারলি $10 দিতে হবে। কয় ডলার? $10। যদি না দেয় পুলিশকে বললেই বাস মালিককে অ্যারেস্ট করে নিয়ে যাবে। লেটস গো টু দ্য জেল। ডোন্ট হ্যাভ টু শো এনি পেপারস। আপনার মুখের কথাই বারবেলি হয়ে যাবে। আর আমার বাংলাদেশে এত কষ্ট মেয়েরা ছেলেরা করে, এসিতে বসে যেগুলো সারাদিন বসে থাকে ওদের বেতন বেশি, আর যারা মাথার ঘাম পায়ে ফেলে এদের বেতন কিভাবে দেশ উন্নত হবে? ন্যূনতম শ্রমিকের বেতন এখন কত? 12,500। কিন্তু অধিকাংশ মিলগুলো সেটা দেয় 1 মাস 2 মাস 3 মাস বাকি এক শ্রমিকের বেতন। ঠিক না বা ঠিক? ওদের দোকানে বাকি, ঘরে বাকি, খাইব কি? তুই শ্রমিকের শান্তি নষ্ট করেছিস, তোর শান্তি নষ্ট করে দিয়েছেন কে? আর আজও যেই মালিকগুলো শ্রমিকের অধিকার দেখে
তাদের সব মিল কারখানাকে ভালো রেখে দিয়েছেন কে? আমরা আদল করব। আদল দুই পক্ষ থেকে হবে। আদল মানে কি? আদল মানে হলো একজনের 5টা বাচ্চা, আরেকজনের 2টা। এখন 5 বাচ্চার বাপকে যা দিবেন 2 বাচ্চার বাপকে কি তা দিবেন না? 5 বাচ্চার বাপকে 5 বাচ্চার অনুমানে দিতে হবে, ঠিক তবে ঠিক। ওটার নাম আদল। ওটার নাম কি? প্রতি জুমায় আমরা একটা আয়াত শুনি, যে আয়াতটা ওমর ইবনে আব্দুল আজিজ জুমার খুতবায় সেট করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কষ্ট হচ্ছে? মাওলানা কোন দিকে তাকায় রয়েছে? আপনাদের কষ্ট হচ্ছে? কি দিচ্ছেন ভাই? আর একটা প্রোগ্রাম আছে কার? তাই নাকি? হ্যাঁ, কে দিছে চিঠি? এই সাগর, তোমাকে নদী বানায় ফেলবো কিন্তু। সাগরকে আল্লাহ কবুল করুক। সাগরদের মনও বড় থাকে, সাগর তো বড় জিনিস। আর যেগুলো আসাদ, এগুলো খুব রাগী হয়, দেখবেন খুব রাগী, নামের একটা প্রভাব থাকে। শিয়া এক আলেমকে একটা গাধা গুতায় মেরে ফেলছে। 2টা গাধার নাম, একটার নাম রাখছে ওমর, আরেকটার নাম আবু বকর। তো মেরে ফেলছে যেটা, এক মুহাদ্দিস শুনে বলছেন যেটার নাম ওমর রাখছে সেটা মারছে গিয়ে। দেখ, ঠিকই তিনি। ওমর ঠান্ডা না গরম? এখন দরকার ছিল কি ছিল না? তাহলে দেখিয়ে দিত কিভাবে তোমরা কোরআনের সাথে দুষ্টামি করো। হেফাজতের আলেমদেরকে তোমরাই মেরেছো, তোমরাই কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছো। 18 জন হাফেজকে গুলি করে তোমরা হত্যা করেছো, ঠিক না বা ঠিক? ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের বুকে গুলি চালিয়েছে কারা? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে অত্যাচার করছে কারা? বাবুনগরীর শরীরে পিটিয়ে দাগ লাগিয়েছে কারা? আমরা ভুলবো না। আমরা একজনের কাছে বিচারে দেব, তিনি কে? এই জন্য বাংলাদেশের মানুষের উপর আল্লাহর সন্তুষ্টি আছে না নাই? এরা বিপদে পড়লে কারে বিচার দেয়? আপনি দেখবেন রিক্সাওয়ালা যখন ভাঙায় পড়ে, আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ এমপি সাহেবের বিচার করিস, রাস্তাটা ঠিক করে নেই, বিচার দেয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর চেয়ে নিখুঁত বিচারক আর কেউ? কিভাবে অবস্থা দেখেন। তিনি কখনো চিন্তা করেন নেই এইভাবে বিদায় নিতে হবে। 4 বাহিনীর প্রধান গণভবনে হাজির। তিনি বলেছেন রয়ের সদস্য থাকতো ওনার সাথে 40 জন। বলছে পিস্তল লোড করো, অফিসাররা ঢুকলে মাথায় তাক করবা। এত সহজ? বলছে ওয়াকার, তোকে কোথা থেকে কোথায় আনলাম, আমার জন্য কি করেছিস? বলছে ম্যাডাম কি করব বলেন। বলছে গুলি চালা। বলছে এতগুলো আমার কাছে নাই। তিনি বলছেন তোর খুলি উল্টিয়ে ফেলবো। ওয়াকার ঠান্ডা মাথায় বলছে আপনার খুলিও থাকবে না, আমার সৈন্যরা আপনাকে ছেড়ে দেবে না, ঠিক না ঠিক? সালাম ওয়াকার, তোমাকে জিয়াউর রহমানের সম্মান তুমি রেখেছো। উনিও কি ছিলেন? সেনা প্রধান। কি ছিলেন? সেনা প্রধান। ইনফ্যাক্ট আমরা যেই ফ্যামিলি আমাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে, স্বাধীনতা যুদ্ধে এদের কোনো অবদান নাই। এদের কেউ ছিল না যুদ্ধের ময়দানে। কথা বলেন না কেন? একজনও ছিল না। ওনার পিতা ছিলেন পাকিস্তানের জেলখানায়, আর সেই সময় তার পরিবার চালিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরা। মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে। 3টা বছর এই শেখ পরিবারের নুন দানা থেকে শুরু করে সব সাপ্লাই দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা। আর তাকে কোথায় ঝুলালো? কি সাহসী মানুষ! আঙ্গুল নেড়ে কথা বলতেন। তিনি বলতেন আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আংটি পরায় নেই। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আল্লাহর এই প্রিয় গোলামের। চট্টগ্রাম সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাইনাস করলে থাকবে না চট্টগ্রাম। চট্টগ্রামের অর্ধেকের বেশি মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার। তিনাকে এত সুন্দর নাম তার আব্বা রেখেছিল, তারা বানাইছে সাকা চৌধুরী। তিনি বললেন মাননীয় ক্যাঙ্গারু,
ক্যাঙ্গারু কোর্টের বিচারক কয়, মাননীয় সদস্য আপনি কথা ঠিক করে বলেন। কয় ঠিক করে কইছি আর কি হমো তো আরে। আর কোথায় কথা তো একটা কথা বলতেন চট্টগ্রামের, সামনে দিয়ে যাচ্ছিল খাদ্যমন্ত্রী, কয় এই টাক্কা সালাম দিলি না বস? বলছে আমার নামকে আপনার ছোট করলেন, আমিও আপনাদের দলের নামকে ছোট করি, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা লীগের ল যা হয়েছে তাই। কাউকে জীবনে ভয় করা তিনি জানতেন না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। হুম্মাম কাদেরকেও গুম করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? একই সাথে ব্যারিস্টারদেরকে ধরার কোনো ইন্টারন্যাশনাল ল নাই, কারণ ব্যারিস্টাররা ইন্টারন্যাশনালি দে আর রিকগনাইজড টু প্র্যাকটিস দেয়ার ল। wherever they go they are legal advisor of all people. ব্যারিস্টারি মানে হলো সারা পৃথিবীতে এরা হলো লিগ্যাল অ্যাডভাইজার, এরা হলো সম্মানের জায়গা, ঠিক না ঠিক? তাদেরকেও ছাড়া হয়নি, এমপিদেরকেও ছাড়া হয়নি। সাংবিধানিক অধিকার, কোন এমপি কোন জনগণের প্রতিনিধির উপর যে কোনো মামলা দেয়া জায়েজ। কে শুনে কার কথা? তিনার ইচ্ছা মতো তিনি দেশ চালিয়েছেন। আমরাও আল্লাহর কাছে বিচার দায়ের করেছি, বিচার করে দিয়েছেন কে? এই জন্য যারা ইনসাফগার হবে না, জনগণকে সমানভাবে চালাবে না, কিয়ামতের ময়দানে যারা চোরের কাতারে উঠবে, যারা জনগণের উপর ইনসাফ করবে না, 10 জন যার আন্ডারে থাকবে, কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 জনের একজন যদি বলে আমার নেতা আমাকে ভালোভাবে চালায় নাই, ওখান থেকে তারা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সৎ নেতা আপনি দান করেন, আরো জোরে বলি আমিন। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন পার হবে আল্লাহর ইবাদতে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজ পড়বে বেশি, রোজা রাখবে বেশি, তাসবিহ করবে বেশি। কম্পিটিশন করবেন কত তাসবিহ করতে পারে, কম্পিটিশন করবেন আপনার ভাই 2 রাকাত পড়ে, আপনি 4 রাকাত। রমজানে কত রাকাত পড়বেন? কোন জায়গায় ঠেলাঠেলি ছাড়া বাকি নাই। কত, তুই 20 রাকাত না 8 রাকাত? আপনারা কত রাকাত? আরো জোরে বলেন। আমাকে জিজ্ঞেস করেন। 42 রাকাত। 42, বহু সাহাবী 42 রাকাত পড়তেন তারাবি। বেশিটা কয় না, কয় 1 রাকাত বিতের পড়বা। রাসূল যে 9 রাকাত পড়ছে এটা আর কয় না। রাসূল বিতের পড়েছেন কয় রাকাত? 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত। সবচেয়ে বেশি পড়েছেন কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। মা আয়েশার বর্ণনা, ইজা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকাতিন, যখন তিনি রাতে ফজর আসার ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সব বেজল করে দিতেন। কিন্তু নরমালি কয় রাকাত? প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে গেছে, কারণ রাসূল বলছেন 10 বার যেই সূরাটা পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। আমরা লক্ষ মানুষ পড়েছি, ঠিক না ঠিক? একাধিক প্রাসাদ তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন যদি বেশি পড়ি বেশি প্রাসাদ, আল্লাহর জায়গার কোনো অভাব। একটা আকাশ সারা পৃথিবী লক্ষ কোটি বার ভাগ করলে আকাশের সমান হবে? কত বিশাল আকাশ! কার জন্য রেখেছেন? কার জন্য? একটা সবচেয়ে গরিব জান্নাতীকে 10টা পৃথিবী দেয়া হবে। কয়টা? 10টা পৃথিবী। আকাশ যে কত বড় আমাদের মাথায় ঢুকবে না। রাসূল বলছেন আকাশ কত বড় শুনো। আকাশে প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য হ্যান্ড, লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে আংটি ছেড়ে দিলে যেমন ছোট মনে হয়, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আকাশ কত বড় বিজ্ঞান এখনো জানে না। বিজ্ঞান বলছে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ। আর ছোট ছোট তারা আছে যেগুলো সূর্যের চেয়েও বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। সেই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। কি রাখছেন? আল্লাহ আমাদের সবাইকে আপনি নামাজি বানায়া দেন। ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ পড়বো তো? পড়বো তো?
গণভবনে আমার সমন্বয়ের ছেলেরা বিজয় করে প্রথম কি কাজ করেছে? কি কাজ করেছে? সেজদায় লুটিয়ে পড়েছে সবুজ অঙ্গনে, ঠিক না বা ঠিক? আর এই কাঁঠাল রানী ওখানে গান গেয়েছেন। কি গান জানেন? কালা কালা সাদা সাদা, সাদা সাদা কালা কালা। আমি অবাক হয়ে গেলাম। যত আমাদের নাট্য মঞ্চের জেনারা এক খবিশে এখন উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে, একে লাথি মেরে বের করে দাও।